চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা আবারও চরমে। বিরল খনিজ রপ্তানিতে চীনের কঠোর অবস্থান আর ট্রাম্পের পাল্টা শুল্কের হুমকি, সব মিলে বৈশ্বিক বাণিজ্য এখন চাপের মুখে। গত বৃহস্পতিবার বেইজিং বিরল খনিজ রপ্তানির বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে, যা ইলেকট্রিক গাড়ি, যুদ্ধ বিমান, রাডার, এমনকি স্মার্টফোন তৈরিতে অপরিহার্য উপাদান। এর জবাবে গত শুক্রবার চীনা পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাজারে অস্থিরতার পাশাপাশি ওয়াল স্ট্রিটে বড় পতন দেখা দেয়। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্য সংঘাতের নতুন এজেন্ডা এখন সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যয়। 14 অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের জাহাজের উপর বাড়তি পোর্ট ফি আদায় শুরু করেছে। চীন তাদের নতুন নীতিতে মার্কিন মালিকানাধীন পরিচালিত বা মার্কিন পতাকাবাহী জাহাজগুলির উপর বিশেষ চার্জ বসিয়েছে। তবে চীনে নির্মিত জাহাজগুলো এই শুল্ক থেকে অব্যাহতি পাবে। চীনের সমুদ্র বন্দরে মেরামতের জন্য প্রবেশকারী খালি জাহাজগুলিও এই ছাড়ের আওতায় থাকবে। এদিকে মার্কিন প্রশাসন বিশ্বব্যাপী সামুদ্রিক শিল্পে চীনের আধিপত্য কমানো ও দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে চীন সম্পর্কিত জাহাজের উপর বাড়তি ফি আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে 14 অক্টোবর থেকে ফি আদায়ে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কন্টেইনার পরিবহন সংস্থা কসকো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এই শুল্ক যুদ্ধ বিশ্বব্যাপী পণ্য পরিবহন খরচ ও অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে দিতে পারে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। তিনি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অক্টোবরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় চীনের নেতা শি জিনপিং এর সঙ্গে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। শুল্ক ও রপ্তানি নিয়ে চলমান উত্তেজনা নিয়ন্ত্রণে এই বৈঠক করবেন তারা। রোকসানা রিমি, স্টার নিউজ।